কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি'আল মুযনিবিন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. شباب محبة يا باشد بولون أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আর একটু জোরে জোরে দুরূদ শরীফ পড়লে কি লাভ হবে না ক্ষতি হবে? আমরা দুরূদ শরীফ পড়তে চাই না বন্ধ করতে চাই? দুরূদ শরীফ পড়লে কি লাভ না ক্ষতি? গুনাহ না সওয়াব? এত বেশি সওয়াব যেটা আপনাকে পরে জানাই দেওয়া হবে। শুধু একমাত্র একটা হাদিস শুনুন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগুনের মধ্যে পানি দিলে আগুন সঙ্গে সঙ্গে যেমন নিভে যায়, যারা আশিক রাসূল নবীর পরে দরুদ শরীফ পড়ে তাদের গুনাহগুলো সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যায়। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ইবাদত দুরূদ শরীফ হলো আমাদের ইবাদত কবুল হওয়ার ওসিলা। সুবহানাল্লাহ বলবেন। আমরা যা কিছু করি এগুলো কবুল হওয়ার মাধ্যম হলো ওসিলা হলো দুরূদ শরীফ। ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ লা তাসউদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলাইয়া নাফিস। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। দোয়ার কোন অংশ আসমানে যায় না যতক্ষণ দোয়াকারী দোয়ার পূর্বে রাসূল পাকের উপরে দুরূদ শরীফ না পড়ে। জোরে বলুন। তো আমাদের দোয়া কবুল হোক, আমাদের গুনাহ মাফ হোক, আমাদের নসিব ভালো হোক, আমাদের মা বাবার কবর জান্নাত হোক, এটা আমরা চাই না? তো আওয়াজটা একটু জোরে দিবেন। যেহেতু আজকের আল্লাহর রহমত দুইটা হয়েছে, একটা মাহফিল হচ্ছে আর একটা বৃষ্টি হয়েছে। বৃষ্টি কি গজব না রহমত? আবার দুই একজন অতিরিক্ত পণ্ডিত যারা এই মাহফিলের বিরোধী, ওরা বলবে দেখছো ওদের মাহফিলের টাকায় ভেজাল আছে, বৃষ্টি হয়েছে। কিছু শত্রু আছে না, দেখছো যারা মাহফিল দিচ্ছে টাকার মধ্যে মনে হয় সুদ করে টাকা টাকা নেছে, আল্লাহ সহ্য না করতে পেরে বৃষ্টি দিচ্ছে। এই কথা যদি কোনো শত্রু বলে সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে।
কারণ বৃষ্টিকে আমরা নাজিল করি না, আল্লাহ নাজিল করে। এটা কি কখন হবে আমরা জানি না, আল্লাহ জানে। তাহলে আল্লাহ যেটা জানে, বান্দা যদি দায়িত্ব নেয় তাহলে তো বিপদ আছে। সেজন্য এই প্রচন্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে যত মানুষ আজকে আসতে পেরেছেন, আসবেন, আসতেছেন, রাস্তা আছেন, আমি মনে করব বৃষ্টি দিয়ে যেমন জমিন ধৌত হয়ে গেছে, আজকে এই মাহফিলে আসলে আমাদের জীবনের গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমরা দুরূদ শরীফ পড়তে চাই কিনা? আমরা সুন্দর হয়ে বসতে চাই কিনা? একটু সুন্দর হয়ে এগিয়ে আসেন। ফাঁকা ফাঁকা দেখলে আমাদের একটু কষ্ট হয়। অল্প লোকের সামনে আমরা কথা কম বলি, কারণ আল্লাহ আমাদের এই গুনাহগারদের ইজ্জত এমনভাবে বাড়িয়েছেন। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আমাদের মাহফিলে হয়। আজকের মৌলভীবাজার সদরে এই মাহফিলে এত কম সংখ্যক মানুষ, বৃষ্টির কারণে অনেকে কাঁথার মধ্যে, কম্বলের মধ্যে ঢুকে গেছে, ঠান্ডায় একটু ঘুমাবে। তাদেরকেও বলছি আপনার চলে আসুন, কারণ এই ঘুম হয়তো জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। আবার ওটা করে উল্টো যাচ্ছেন কেন? আমি ডাকলাম সামনে, দু একজন যা উল্টা, সামনে গিয়ে আসেন, সামনে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা, সামনে সামনে গিয়ে আসেন, সামনে 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 সামনে। ওয়ালা সজদায় পড়ে কান্দে নবী, উম্মত বলে জানে জান, মাফ করে দেন মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এমন গোরে শুবিরে মন যে গড়ে নাই বিছানা। সবাই বলে এমন গোরে শুবি যে গড়ে নাই বিছানা, এমন গোরে শুবিরে মন যে গড়ে নাই ঠিকানা। আল্লাহুম্মা وعلى آله سيدنا দিবানিশি মন রে আমার, আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনে, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা وعلى آله سيدنا بلغ العلا بكماله، كشف الدجى بزمانه، حسنت جميع خصاله صلوا। আর সুন্দর করে বলুন بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه। উপস্থিত মৌলভীবাজার জেলাধীন বর্ষিজোড়া ও পাহাড় বর্ষিজোড়া নতুন বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ওলি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহির পবিত্র ইসালে সওয়াব উপলক্ষে বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল 24 ফেব্রুয়ারি 2016 বুধবার দিন গত রাতে এই মাহফিলের সম্মানিত সভাপতি মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ উস্তাজুল উলামা হযরতুল আল্লাহ মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, প্রধান অতিথি হিসেবে যিনি মাহফিলে আলোচনা রেখেছেন মুজাহিদে মুজাদ্দিদে জামান শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি, औलाद ওলি
আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব মদ্দাজিলুল আলিয়া সাহেবজাদে ফুলতলি উপস্থিত আজকের মাহফিলের এই মৌলভীবাজার থেকে বিভিন্ন ইউনিয়ন, গ্রাম, ওয়ার্ড, মার্কেট, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শত শত হাজার হাজার আল্লাহ প্রেমিক, কোরআন ইসলাম প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, সাহাব কেবলা প্রেমিক, সরল মনা শূন্য মুসলমান ভাইরা, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্র বাবারা, সাংবাদিক ভাইরা, পুলিশ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের খালিক ও মালিক, আমাদের রিজিক দাতা, আমাদের পালনকর্তা, যিনি আমাদের অভিভাবক, যিনি সর্বময় ক্ষমতার মালিক, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি কোটি কোটি বান্দাদের মধ্য থেকে বাছাই করে আমি আশরাফুল ইসলাম আজিজিকে আপনাদের মেহমান হিসেবে এবং আপনাদের সকলকে যিনি এই জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন। এবার ওই নবীর নূরানি রুহে মুবারাকা মুকদ্দাস মুনওয়ারা মদিনার সবুজ গম্বুজের নিচে আমাদের জানের জান উম্মতের দরদি ও কান্ডারি পুলসেরাত মিজান জাহান্নামের গেটে যিনি তারানেওয়ালা, बसानेवाला, जिंदा नबी, हयातुन नबी, नूर नबी, कमलीवाला नबीर पवित्र रूहे मुबारकाय असंख्य अगणित दुरूद ও সালাম প্রেরণ করছি। সকলে ভক্তি ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, বারাদারানে তরিকাত, বারাদারানে শরীয়ত, সবাইকে নিয়ে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাকে একটি নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, সেটি হলো মা বাবার প্রতি সন্তানের কর্তব্য। এবং বর্তমানে যে সমস্ত ওয়াহাবি ফিতনা রয়েছে এগুলোকে কোরআন ও হাদিসের দৃষ্টিতে চিহ্নিত করে ওয়াহাবি আকীদা এবং সুন্নি আকীদাকে পার্থক্য করে বুঝিয়ে দেওয়া, এই দুটি বিষয় আমি নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আমরা ঈমান চাই কিনা, নেক আমল চাই কিনা, সঠিক রাস্তা চাই কিনা, মা বাবা চাই কিনা, দুই হাত তুলে বলুন চাই কিনা। কারণ আমরা মানুষ, আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। শুধু সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়, আমরা আখিরে নবীর উম্মত। যারা বলুন কোন নবী? আমাদের নবীর মতো কোন নবী আছে? নবীর বংশের মতো কোন বংশ আছে? নবীর পরে আল্লাহ যে কোরআন দেশে, এই কোরআনের মতো কোন আসমানি কিতাব আছে? পৃথিবীতে কোন কিতাব আছে? নবী সব দিক দিয়ে শ্রেষ্ঠ, এই জন্য উনি আল্লাহর দোস্ত। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু টুপি পাঞ্জাবি সব ঠিক রেখে কিছু খান্নাস বাহির হয়েছে, এরা সুদের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় না, ঘুষের বিরুদ্ধে দেয় না, জেনা ব্যভিচারের বিরুদ্ধে দেয় না, হ্যাঁ দেহ ব্যবসার বিরুদ্ধে দেয় না, নোবেল নাটক পুতুল নাচের বিরুদ্ধে দেয় না। এদের ফতোয়া মিলাদ নবী এবং মিলাদ কিয়ামের বিরুদ্ধে। এগুলো হলো খান্নাস। এগুলো কি? মানুষ শয়তান। আমার কথা আপনারা রাগ করছেন? খান্নাস আছে না? যারা নবীর বিরুদ্ধে কথা বলে এগুলো আবু জেহেলের উত্তরসূরি, এগুলো খান্নাস। গভীর মনোযোগ। মৌলভীবাজার জেলার বাইরে আজকে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি রিসালে সবে আয়োজিত মাহফিলে বসিজোড়া ও পাহাড় বসিজোড়া নতুন বাজার সংলগ্ন মাঠের বাইরা সবাই বলুন মৃত্যু একদিন হবে। ওই মৃত্যু হওয়ার আগে দুনিয়ার মধ্যে আমাদের ঈমান আমল মজবুত করার দরকার আছে কিনা? কেউ কেউ বাড়ি মজবুত করছে, বাড়ি বাড়ি, কেউ গাড়ি মজবুত করছে, কেউ মোবাইলটা মজবুত করছে, কেউ জমি জায়গা মজবুত করতেছে, কথা কন, কেউ দোকানপাট মজবুত করতেছে, কেউ পৃথিবীতে সম্পদের পাহাড় গড়ে সম্পদ রক্ষণাবেক্ষণ করছে। কিন্তু যারা নবীর প্রকৃত উম্মত,
ওয়ারাসাতুল আম্বিয়া, তারা এই দুনিয়ায় শুধু ঈমান আমল মজবুত করতেছে। যারা বলুন ঠিক কি না? কিছু যেদিন সাথে যাবে না সেদিন ঈমান আমল সাথে, আরো জোরে বলুন যাবে না? যাবে না? নেকি বদি সাথে যাবে না? খারাপ কাজ করলেও যাবে, ভালো কাজ করলেও। কিন্তু কোন বিল্ডিং বাড়ি, গাড়ি বাড়ি, নোবেল নাটক, হ্যাঁ মোবাইল, ক্যারাম বোর্ড, এই ধরনের কোন বোর্ড যাবে না। কথা বললেন না? যদি আপনি বলেন আব্বা গো আপনি না লন্ডনে একখান বাড়ি করেছেন, ঢাকা বসুন্ধরায় আপনার একটা দোকান আছে, বলুই বাজারে কুসুমবাগের মধ্যে আপনার একখান দোকান আছে, সিলেটে ওই করিমুল্লাহ মার্কেট, কর্ণফুলি মার্কেটে দোকান আছে, আমেরিকার মধ্যে বিরাট বাড়ি আছে, আব্বা আপনি এই কবরের ঠান্ডা মাটিতে শুইলে বড় পেস্টিজ যাবে, কবরের মধ্যে আপনাকে আমি একটা বাড়ি করে দেব, আপনার জন্য এসি রুম বানিয়ে দেবো, লাস্টে যেন না বসে, চতুর্দিক দিয়ে সিদ্ধ রেটে দেবো, মুনকার নকির জন্য না আসতে পারে। আল্লাহ বলে এই সমস্ত ফাজলামি বাদ দিয়ে দাও, তুমি যেই হও না কেন, রাষ্ট্রপতি হও, প্রধানমন্ত্রী হও, ওলি হও, গাউস হও, কুতুব হও, মুমিন হও, কাফের হও, আবু জেহেল, আবু লাহাব হও, আর উতবা হও, সাইবা হও, আবু বকর হও, ওমর, উসমান, আলী হও না কেন, তুমি যাই হও না কেন, মৃত্যু তোমার ধরবে, কবরে আসতে হবে, কোনো কাজ খাটবে না। তুমি নবীর পক্ষে ছিলে কিনা, তুমি ইমানদার না বেঈমান, এটাই হবে কবরের পরীক্ষা। জোরে বলো সুবহানাল্লাহ। কবরে আর কোনো পরীক্ষা হবে? আমরা কি বেঈমান না ইমানদার? এটাই হবে কবরের প্রশ্ন। কবরে আমল নিয়ে কোনো প্রশ্ন হবে না, কবরে আমল নিয়ে কোনো প্রশ্ন হবে, আমলের প্রশ্ন হাসরে ময়দান। জোরে বলুন কোথায়? কত ভালো করে বুঝবেন, কবরে হবে ঈমানি পরীক্ষা। মান রব্বুকা, এটা ঈমানি পরীক্ষা। মা দীনুকা, এটা ঈমানি পরীক্ষা। মা কুনতা তাকুলু ফি হক হাযার রাজুল, যেই নবীর পরে কেঁদে কেঁদে দুরূদ শরীফ পড়েছেন, যার সুন্নাত মুখে নিয়েছেন, যার আদর্শ জীবনে নিয়েছেন, ওই নবীকে সামনে এনে বলা হবে মা কুনতা তাকুলু ফি হক হাযার রাজুল, হে মাইয়িত, মৃত্যু ব্যক্তি, কবরে জেনে শুয়ে আছো, তুমি বলো ইনি কে? যদি দুশমনের রাসূল হয় জীবনে বলতে পারবে না, আর আশিকের রাসূল হলে বলবে মুনকার নাকির সরে যাও, ইনি আমার ঈমানের ঈমান, ইনি তো আমার নবী মুস্তাফা। জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা নবী না চিনলে কবরে চেনা যাবে? কোরআন শরীফের মধ্যে বলা হচ্ছে, হ্যাঁ মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। দুনিয়ায় যারা অন্ধ, অন্ধ মানে এই চোখ বন্ধ না, যারা আল্লাহ চেনে না, নবী চেনে না, হ্যাঁ ওলি চেনে না, কোরআন চেনে না, ইসলাম চেনে না, আর ইবাদত চেনে না, নামাজ চেনে না, রোজা চেনে না, হজ চেনে না, যাকাত চেনে না, মা বাবার খেদমত চেনে না, এরা কবরে অন্ধ হয়ে যাবে, তাদের কেউ থাকবে না বাঁচানোর জন্য। আমার নবীকেও যারা চিনল না তারাও অন্ধ হয়ে উঠবে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক। কথা বোঝা যায়? মুসলমান হিসেবে দুনিয়াতে কোরআন মানার দরকার আছে কিনা? পৃথিবীতে এমন কোন কিতাব, কোন রাইটার লিখে বলে নাই যে আমার কিতাবে কোনো ভুল নাই, কিন্তু আল্লাহ শুরুতেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যার মধ্যে চুল পরিমাণ না, বিন্দু পরিমাণ না, কোন পরিমাণ ভুল নেই। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফ থেকে আমরা আজকে একটা আয়াতে কারিমা শুনছি মা বাবার খেদমত সম্পর্কে। একটু সবাই বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা আল্লাহর কথা মানতে চাই কিনা? তার আগে একটু নিয়ামত শুনি যে আমরা কিভাবে দুনিয়াতে আসলাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? যদি আপনি ঢাকাতে যান, বড় বড় বসুন্ধরা মার্কেটে মানুষ বানাইছে, মানুষ বানায় শার্ট প্যান্ট পরা,
আপনি সালাম দিবেন, কোনো উত্তর দেবে না, কারণ এটা মানুষ তৈরি করেছে, তার মধ্যে কোনো জান নাই, এটা কার্টুন কার্টুন কার্টুন, ঠিক কিনা বলেন? মানুষের মতো দেখতেও হয় নাই, শার্ট শাড়ি পরে, এগুলো ব্যবসার জন্য সৌন্দর্যের জন্য বানাইলো। কিন্তু আল্লাহ বলে, হ্যাঁ পৃথিবীর মানুষ, ফেরাউন হামান কারণ নমরুদ ধরে শুনে রাখ, কিয়ামত পর্যন্ত যদি চিন্তা করিস আমি একটা মানুষ বানাই জান দেব, তোরা পারবি না, কারণ আমি আল্লাহ ছাড়া কোনদিন কেউ জান দিতে পারে না। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আমরা ইবাদত করব কার? কিভাবে সৃষ্টি করলেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন, ফালইয়ানজুরিল ইনসান, হে মানুষ তোমাকে লক্ষ্য করা উচিত। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। আল্লাহ বলেন, ফালইয়ানজুর, তোমাকে লক্ষ্য করা উচিত হে মানুষ, মিম্মা খুলিক, তোমাকে কোন বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি করে আল্লাহ আবার আমাদেরকে বলতেছে, হে বান্দা, হে মানুষ, তোমাকে লক্ষ্য করা উচিত, তোমাকে কিভাবে কোন বস্তু দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ নিজেই প্রশ্ন করলেন। কে প্রশ্ন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করে আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, খুলিকা মিন মাইন দাফিক, তোমাকে আমি তড়িৎ গতিতে বাইর হবা এক ফোঁটা পানি দ্বারা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তড়িৎ গতিতে যে পানিটা বাইর হয়, এই পানি হলো তোমার আব্বার পিঠের হাড় এবং তোমার মায়ের দুই স্তনের মাঝখানে এই রক্ত জমা থাকে। এই রক্তটাকে আমি তড়িৎ গতিতে পানি দিয়ে বীর্য, গাঢ় বীর্য মানে এক ফোঁটা বীর্য দিয়ে পানি দিয়ে, গাঢ় পানি দিয়ে যেটা তড়িৎ গতিতে বাইর হয়, এই পানি দ্বারা আমি আল্লাহ তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার রব, তোমাকে জানা উচিত এই পানিটাকে আস্তে আস্তে আমি তোমার মায়ের সেকম পাকের মধ্যে, রেহেমের মধ্যে রেখে পানিটাকে আমি একটা গোস্তের টুকরা বানাই দিয়েছি। যখন এটা গোস্তের টুকরা হয়ে গেছে, তখন আমি এটা একটা আকার ধারণ করে দিয়েছি, কারণ আমি সুন্দর করে পিয়াসানি সূরত, সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করব। সেই জন্য আমি সুন্দর করে গোস্তের টুকরা দেখে একটা আকার দিয়েছি। আকার দেওয়ার পরে সুন্দর করে একটা মাথা তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। সুন্দর একটা মাথা। পৃথিবীর মধ্যে কম্পিউটার সৃষ্টি হয়েছে, মেমোরি কার্ড সৃষ্টি হয়েছে, পেন ড্রাইভ সৃষ্টি হয়েছে, 32 জিবি, 100 জিবি আর 1 কোটি জিবি হোক, কোনো না কোনো সময় মেমোরি কার্ড ভরে যায় আর জায়গা থাকে না। আল্লাহ পাক বলেন, মানুষ হে আমার বান্দা, তোমাকে আমি 32 জিবি না, 48 জিবি না, 1 কোটি জিবি না, এমন একটা কুদরতি জিবি মেমোরি কার্ড তোমার মধ্যে আমি দান করেছি। দুনিয়ার মধ্যে তুমি গোটা কোরআন শরীফ মুখস্থ করবে, গোটা হাদিস গুলো মুখস্থ করবে, দুনিয়ায় সব কিছু প্যারেন্টের মধ্যে ঢুকাইবে, তবু তোমার মেমোরি কোনোদিন বলবে না আমার মেমোরিতে আর খালি জায়গা নাই। কোনোদিন চিন্তা করছেন? কোন হাফেজ সাহেব বলছে যে 30 পারা কোরআন আমার মধ্যে আছে, আমার আর জায়গা নেই, কেউ আমার সাথে কথা বলো না? যত কিছুই আল্লাহর এই কুদরতি মেমোরিতে নেওয়া হোক না কেন, তবু মেমোরি কার্ড বলে এখনো ঢোকবে। আল্লাহু আকবার বলো, আরো
উকিলরা কত কথা বলে, আলেম সমাজ কত কথা বলে, কত মানুষ কত কথা বলে, একজন ব্যাংকার কত কথা বলে, একজন হকার কত কথা বলে। এত কথা বলার পরেও আরো কথা বাকি থাকে। পৃথিবীর মেমোরি কার্ড যেগুলো হ্যাং হয়ে যায়, নষ্ট হয়, আল্লাহ বলে এটা এমন মেমোরি, এটা কোশ্চিন কালেও নষ্ট হবে না। ঠিক না বেটি? আল্লাহ বলেন এই মাথাটা দিলাম, মেমোরি কার্ডের মধ্যে ঘিনু দিলাম, এই মেমোরি এবং মাথা সুন্দরভাবে যেন থাকে, নষ্ট যাতে না হয়। এই জন্য আমি সুন্দর চুলের ব্যবস্থা করে দিলাম। রোদ্দুরের তাপে গেলে মাথাটার ঘিনু টকবাক টকবাক করবে, তোমার মাথা গরম হবে, তুমি অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমি তোমার সুন্দর করে চুলের ব্যবস্থা করে দিলাম। এরপরে আমি তোমার মাথার পরে তোমার দুইটা চোখ দিলাম। চোখ দুইটা দিয়ে আমি দুনিয়ায় কি সৃষ্টি করেছি, আমার নিদর্শনাবলীগুলো তুমি দেখবে। তুমি পাহাড় দেখবে, পর্বত দেখবে, আসমান দেখবে, জমিন দেখবে, তুমি ওলি দেখবে, নবী দেখবে, তুমি উট দেখবে, পৃথিবীর কত সৃষ্টি, মাছ দেখবে, পিপিলিকা দেখবে। এইভাবে আমি 18,000 মখলুকাত সৃষ্টি করেছি। তোমার চোখ দ্বারা তুমি সুন্দর করে দেখবে আর শুকরিয়া আদায় করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই চোখের মধ্যে ময়লা যাবে, ময়লা যাওয়ার পরে চোখটা বন্ধ হবে, অসুস্থ হবে। এই জন্য আমি তোমার চোখের উপরেও নিচে দুটো সানসেট দিয়ে দিয়েছি। এই সানসেট সুন্দরভাবে রক্ষা করবে, দ্রুত গতিতে কোনো ময়লা যেন তোমার চোখের মধ্যে না পড়ে, এই সানসেট দিয়ে দিয়েছি। এরপরে তুমি ঘ্রাণ নেওয়ার জন্য তুমি কি দুর্গন্ধ নিচ্ছ না, সুগন্ধ, একটা নাক দিয়েছি। এরপরে তুমি মুখের মধ্যে খেয়ে বেঁচে থাকবে, মুখ দিয়েছি চিবানোর জন্য, দাঁত দিয়েছি, জিহ্বা দিয়েছি, টক না ঝাল না গন্ধ না সুগন্ধ, এটা কি তিতা না মিঠা না কষ্ট, তোমার জিহ্বা দিয়েছি। এরপরে তোমার মুখে সুন্দর দাড়ি দিয়েছি। তুমি মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য, তুমি কি মুসলমান না কাফের, তুমি কি নবীর উম্মত না শয়তানের উম্মত, এটা পার্থক্য করার জন্য আমি প্রত্যেকের মুখে দাড়ি দিয়েছি। এরপরে তোমার হাত দিয়েছি, পা দিয়েছি, হাতের তালু দিয়েছি, কাটা চামচ। পৃথিবীতে এমন কোন চামচ নাই যেই চামচ এমন সুন্দর হবে যেদিক দিয়ে ইচ্ছা ধরে খেতে পারবে, মুখে তুলতে পারবে, পা দিয়ে তুমি জমিনে চলবে। এইভাবে গোটা অঙ্গ প্রত্যঙ্গ যেন কেউ না দেখতে পারে ভিতরে কি আছে। কলব, রু, সের, খোপি, আফা দিয়েছি, মানুষের ভিতরে হৃৎপিণ্ড দিয়েছি, কলিজা দিয়েছি, দিল দিয়েছি, নাড়িভুড়ি দিয়েছি, মানুষের ভিতরে কারেন্ট দিয়েছি, অক্সিজেন দিয়েছি। এত কিছু দেওয়ার পরও তুমি যেন বুঝতে পারো, এই জন্য গোটা বডিটার উপরে আমি একটা চামড়া দিয়ে আবরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চামড়া, তোমার শরীরটা সুন্দর করে কোথাতে ঘিন রক্ত বাইর হতে পারবে না। যদিও ছিদ্র দিয়েছি, ছিদ্র আছে না, দুই নাকে দুটো, কি দুই কানে দুটো, ছিদ্র দেওয়ার পরও কোনো রক্ত আসবে না, কোন রক্ত, কোন পানি আসবে না, খাদ্য দ্রব্য খাইলে এদিক থেকে বাইর হবে না। এরপরে আমি আল্লাহ তোমাকে একটা রূহ ফুৎকার করে একটা জান তোমার মধ্যে আমি দিলাম। ওই সময় তুমি তোমার জনম দুঃখিনী মা টের পেয়ে গেছে আমার সন্তান নড়াচড়া করে। যখন জান দিয়েছে, একটা জীবিত মানুষের মধ্যে আর একটা মানুষ কেমনে থাকে, তোমার মা কত কষ্ট করেছে। একটা জীবিত মানুষের মধ্যে আর একটা জীবিত মানুষ, যখনই তোমার মা কোনো ক্ষুধার জ্বালায় খাদ্য নিয়ে বসেছে, তুমি এমন জোরে তলপেটে একটা লাথি মেরেছ, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে থালা রেখে, লাথির জ্বালায় থালা রেখে উঠে গিয়েছে। সবাই খাচ্ছে, ও আপা, ও নানি, ও চাচি, আপনি খাবেন না? কয় না না না, আমার সন্তান আমাকে মারপিট করতেছে, লাথি মারতেছে, আমি এখন খেতে পারবো না, পরে খাবো। এইভাবে তোমাকে মায়ের পেটের মধ্যে আমি
সুন্দর একটা বেলুনের মতো গোল একটা জায়গায় তোমাকে আমি রেখে দিলাম। সন্তান রে, মানুষ তুমি মায়ের পেটে ক্ষুধার জ্বালায় কি খাবে? তোমার মায়ের নাভি দিয়ে, তোমার নাভির সাথে আমি একটা রাস্তা তৈরি করে দিয়েছি। কারণ মায়ের পেটে তুমি মুখ দিয়ে যদি খাও, তোমার মুখে রক্ত ময়লা ঢুকবে, নাড়ি ভুড়ি ঢুকবে, যার কারণে আমি নাভি দিয়ে খাওয়াইছি। তোমার মুখটা আমি পবিত্র রেখেছি। কি রাখছি? যেন দুনিয়ায় যে মুখে গোলডিপ না খাও, ব্যঞ্জন না খাও, শেক না খাও, পেন্সিডিল গাঁজা মদ না খাও। এই জন্য আমি আল্লাহ মায়ের পেটে তোমার মুখ ঠোঁট আমি আল্লাহ পবিত্র রেখেছি। শুধু তাই নয়, এইভাবে তুমি 10 মাস 10 দিন পরে ডেলিভারি হবে। কি হবে? ডেলিভারি হবে, দুনিয়া আসবে। তুমি মায়ের পেট থেকে দুনিয়ার মুখ দেখবে, এটা আমি জানি। তুমি কিভাবে আসবে, কি খাবে, এই জন্য আমি তোমার মায়ের স্তনের মধ্যে শাল দুধের ব্যবস্থা করে দিয়েছি। তুমি দুনিয়ায় এসে যদি কেনা দুধ খাও, তোমার শরীর ডিস্টার্ব দেবে। এই জন্য তোমার মায়ের 2টা স্তনের মধ্যে আমি আল্লাহ কুদরতি ভাবে শাল দুধের ব্যবস্থা করে দিয়েছি। তুমি আসার পরে 2টা স্তন টেনে টেনে খাবে। ওই 2টা স্তনের 2টা সিদ্ধরের পিছনে আরো 18 36টা সিদ্ধর আমি দিয়েছি। তুমি টেনে টেনে দুধ খেয়ে তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের যখন ডেলিভারির সময় হলো, বাড়িতে হোক ক্লিনিকে হোক যেখানে হোক না কেন, তোমার মা তোমার আব্বার সক্ষম অনুযায়ী, কি অনুযায়ী? কথা কন না কেন? সক্ষম অনুযায়ী তোমাকে একটা ক্লিনিক বা একটা হাসপাতাল, নয়তো নিজের বাড়িতে ধন নিয়ে এনেছে। তুমি দুনিয়ার মধ্যে আসবে, তোমার মা মৃত্যুর ঝুঁকি নিয়ে ডেলিভারির বিছানার মধ্যে শুয়ে পড়েছে। মামা মা মৃত্যুর ঝুঁকি নিয়ে ডেলিভারির বিছানায় হাসপাতালে ক্লিনিকে শুয়ে পড়েছে, হাতের মধ্যে সেলাইন দেওয়া। ডাক্তার বলতে, সাহেব আল্ট্রাসাউন্ড না করে আমি সিজার করতে পারবো না, করেন আল্ট্রাসোনোগ্রাফি। ওটিতে নিয়ে আল্ট্রাসাউন্ড করা হলো। এখন বিপদ। ডাক্তার বলতেছে, আব্দুর রহিম, তোমার স্ত্রীর কঠিন কাজ করার কারণে, ঝুঁকিপূর্ণ কাজ করেছে, বিশ্রাম নেয় নাই। তুমি গরিব মানুষ, তোমার স্ত্রীর নাড়ি এবং তোমার বাচ্চার নাড়ি জোড়াই গেছে। এখন যদি আমি ডেলিভারি করি, সিজার করি, হয়তো সন্তান মারা যাবে, আল্লাহ তো স্ত্রী মারা যাবে। তুমি এখন তাড়াতাড়ি না দাবি লিখে দাও, কে মারবে আর কে বাঁচবে। এরকম বিপদ হয় না? কত হয় না কেন? তুমি এই 300 টাকার স্ট্যাম্পের পরে এখন লিখতে হবে তোমার স্ত্রী বাঁচবে না সন্তান বাঁচবে। আব্দুর রহিম বলে, ডাক্তার সাহেব 2টা বাঁচাইতে হবে। কয়, না না না, 2টা কোনোদিন বাঁচবে না, নাড়ি জোড়াইয়া গেছে। এদিকে মা জননী কান লাগাই লাগাই শুনতেছে। আমার স্বামী ডাক্তার সাথে কি বলে, কান লাগাইয়া সব কিছু শুনতেছে। সেলাইন দেওয়া, স্বামী লিখে দিচ্ছে, ডাক্তার সাহেব এটা আমার 3য় সন্তান, আমার আরো 2টা ছেলে আছে ছোট ছোট। যদি সন্তান মারা যায়, মা জীবিত থাকলে 2টা বাচ্চা মানুষ করতে পারবে। আর যদি মা মারা যায়, 3টা সন্তান নিয়ে আমি বড় মুসিবতে পড়বো। সুতরাং আমি লিখতে চাচ্ছি না, তবু আমাকে বাধ্য করে লিখতে হচ্ছে যে মা জীবিত থাকে, আমার সন্তান মারা যাক। নাউজুবিল্লাহ বলেন। মা ওই টাইমে চিৎকার দিয়ে বলে, ডাক্তার সাহেব আমার স্বামীর থেকে আপনি বিদায় নিয়ে এদিকে আসেন। আমার কোনো চেহারা পৃথিবীর কোনো বেগানা পুরুষ কোনোদিন দেখে নাই। বিপদের টানে ক্লিনিকে ভর্তি হয়েছি। আপনি ডাক্তার, আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। বাঁচানোর মালিক কে? রাখার মালিক কে? আপনি এইসব কথা বলেন না, লিখেন না। আপনার থিওরি যেখানে যাবে না, ওখানে আল্লাহর কুদরত যাবে। আপনি ডাক্তার যেখানে কোনো কিছু বুঝতে পারবেন না, আল্লাহর কুদরত ওখানে আল্লাহ ফায়সালা করবে। সুতরাং আমার স্বামী বলেছে,
আমি জীবিত থাকবো, আর 10 মাস 10 দিনের এই কষ্ট আর ডেলিভারির কষ্ট আমার বাচ্চা। একটা প্রশ্ন ডাক্তার আমি আপনার কাছে করতে চাই, সন্তানকে আমার স্বামী পেটে করে রাখছে না আমি পেটে করে রাখছি? 10 মাস 10 দিন স্বামী কি পেটে ধারণ করলো না আমি মা পেটে ধারণ করেছি? এই কথাটা আগে বলতে হবে। ডাক্তার বলে আপনি ধারণ করেছেন, তাহলে স্বামীর কথা মতো সন্তান কেন মারবেন? মারা যাবে না, মারা যাবে না। আপনি আল্লাহর উপরে ভরসা করে, নবীজির উপরে ভরসা করে, আল্লামা সাহেব কেবলার দোয়া নিয়ে আপনি আল্ট্রাসোনোগ্রাফি করে সিজার শুরু করেন। আল্লাহ যারা বাঁচায় তারে কেউ মাইতে পারে না। সুতরাং আমিও বেঁচে যাব, সন্তানও বেঁচে যাবে, আপনি টেরও পাবেন না। আমার স্বামীর কথা মতো আপনি আমার সন্তানটারে মারবেন না। যদি রিস্ক হয়ে যায় আমি মাকে মেরে দিবেন, কারণ আমি মা দুনিয়ার অনেক দুঃখ কষ্ট, দুনিয়ার সব দেখেছি, পাহাড় দেখেছি, আসমান দেখেছি, সব দেখেছি। আমার সন্তান এখনো দুনিয়ার মুখ দেখে নাই, সুতরাং আমি তো দেখেছি, আমার আর থাকার ইচ্ছা নাই। আমার সন্তানটার একটু দুনিয়ার মুখ দেখাতে হবে। উচ্চস্বরে বলুন ঠিক কিনা? একটু জোরে বলুন। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। আল্লাহ রাসূলের দয়া, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। আল্লাহ রাসূলের দয়া। একটু আমার যুবক ভাইরা আমার সাথে জোরে জোরে বলেন, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুললে। সুবহানাল্লাহ বলেন। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে, জোরে জোরে মহব্বতে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে খোদা রাজি নয়। মা কেন জানে না সব। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? একটু আমার সাথে বলুন। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মোদের দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে খোদা রাজি নহে। মা কেন এত দামি, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। সুবহানাল্লাহ বলেন। মাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে, কোন মানুষ কোরআন হাদিস না পড়লে জানতে পারবে না। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ আমার ভাইরা। এই মায়ের মর্যাদা তো জাহিলিয়াতের যুগে মারাত্মক খারাপ ছিল, ছিল কিনা? আরো জোরে কোরআন শরীফে আল্লাহ বলেন, ওই দিন রোজ কিয়ামতের ময়দানে সমস্ত কন্যা শিশু যাদেরকে জীবিত কবর দেওয়া হয়েছে, তারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ কোন অপরাধের কারণে আমাদেরকে জীবিত কবর দেওয়া হয়েছিল, আমরা অপরাধটুকু শুনতে চাই। সেদিন যারা জীবিত কবর দিয়েছে তারা কি কোনো উত্তর দিতে পারবে? কত বলেন পারবে? গভীর মনোযোগ সম্মানিত ভাইরা। এইভাবে ওই মা যখন সন্তান ডেলিভারি করতেছেন, ডেলিভারি হয়ে গেল, মা অজ্ঞান হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে মায়ের হুঁশ ফিরে আসলো। সেলাইন দেওয়া, এখানে সেলাই করা কাটা। এর মধ্যে অবস্থায় মা বলছে, তোমরা কারা?
আমার কলিজা পুরো সন্তান কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের মনের মধ্যে মায়ের নাড়ির সাথে সন্তানের নাড়ির যোগাযোগ করার কারণে মা এবং সন্তানের মধ্যে আমি এমন মায়া মহব্বত আমি আল্লাহ পয়দা করে দিয়েছি। সন্তান জন্ম দেওয়ার পরে মা প্রথম কথা বলে, আমার সন্তানকে আমার কোলে দিয়ে দাও। আর কোনো কথা শুনতে চায় না, আমার কোলে আমার সন্তান আগে দিয়ে দাও। এইভাবে যখন সন্তানকে মায়ের কোলে প্রথম দিয়ে দেওয়া হয়, কোলে দেওয়া মাত্র আল্লাহ পাক বলেন, মায়ের মধ্যে এমন দয়া এমন মায়া আমি ফিট করে দিয়েছি। মা যখন সন্তানটা কোলে নিয়ে স্তনের দুধটা খাওয়াই একটু নাড়া দিয়ে দেয়, 10 মাস 10 দিনের সমস্ত পেটে রাখার যন্ত্রণা কষ্ট এবং ডেলিভারির কষ্ট সন্তানের দিকে মুস্কি হাসি দিয়ে মা সব ভুলে যায়। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এইভাবে আমাদেরকে দুধ খাওয়ায়। যখন আমরা কেঁদেছি, সবাই কানে আমাদের কান্না চলে গেছে, কেউ তো এসে দুধ খাওয়ায় নাই, কিন্তু সন্তানের কান্না যেই মাত্র মায়ের কানে চলে গেছে, মা শত কাজ ফেলে আগে সন্তানকে কোলে নিয়ে দুধ পান করাইছে। জোরে বলুন ঠিক কিনা? এই মা সম্পর্কে আমাদের জানতে হবে। মা গো, আপনি কে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, এই মা হলো আমার ইবাদতের পরে সম্মান পাওয়ার মানুষ। খোদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে সন্তান, তোমাকে জানা উচিত, তুমি নামাজ কায়েম করার পরে তুমি শত কাজ ফেলে তোমার দরকার হলো, উচিত হলো তোমার মা বাবার সাথে সদাচরণ করা। কেউ শাশুড় শ্বশুরের খেদমত করে, মা বাবার করে না, ওটা কি সুসন্তান না কুসন্তান? কুসন্তান। ওটা টেরাকের তলায় পড়ে মরুক, এই দোয়া করি। যে মা চেনে না, বাবা চেনে না, শ্বশুর চেনে, শাশুড়ি চেনে, 24 ঘন্টা শুধু শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত, ওটা টেরাকের তলায় আজকে মরুক। ওটা হলো কুসন্তান, ওটা সুসন্তান না। ঠিক কিনা বলেন? আর যেই সন্তান তার স্ত্রীর কথা শুনে মাকে মারে, মাকে গালি দেয়, ওটাও কুসন্তান। আমরা মা বাবার সম্মান করতে চাই কিনা? আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। এমন অবস্থার মধ্যে একজন বৃদ্ধ মহিলা অনেক দূর থেকে হাতছানি দিয়ে এভাবে আল্লাহর নবীর দিকে ডাকছিলেন। আল্লাহর নবীজি মাথার রুমাল নিয়ে দৌড়ে যাইয়া ওই বৃক্ষের নিচে রুমাল বিছাই দিয়া মহিলাটারে বসতে বলছিলেন। কিছুক্ষণ কথাবার্তা বলে যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইমামুল মুরসালিন, আপনি নবীদের ইমাম, আপনার মাথার রুমাল কার জন্য বিছাই দিলেন? আল্লাহর নবী কেঁদে দিয়ে বললেন, সাহাবীরা রে, ওনাকে কি তোমরা চিনো না? উনি হলেন আমার দুদুমা হযরতে মা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার বলেন। উনি হলেন আমার দুদুমা মা হালিমাতুস সাদিয়া। নবীজি যদি দুধ মার সাথে এরকম আচরণ করতে পারে, তাহলে ডাইরেক্ট মার সাথে কেমন আচরণ করা দরকার? শুধু তাই না, আল্লাহর নবীর চাচাতো ভাই যদিও নবীজির জামাই, তবু ওই সময় জায়েজ ছিল নবীজির চাচাতো ভাই হযরতে আলী, মা ফাতেমার স্বামী হাসান হোসেনের বাবা হযরতে আলী একদিন 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে এসে আমার নবীর দরবারে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা পৃথিবীর থেকে ইন্তেকাল হয়ে গেছে। আলী, কি খবর? আমার মা এই মুহূর্তে পৃথিবীর মধ্যে ইন্তেকাল করেছে। আমার নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে চলে গেলেন। হযরত আলীর আম্মার কফিনের পাশে দাঁড়াইয়া আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদে কেঁদে বললেন, ও আলীর মা, তুমি না আমার চাচিমা। আলী আমার চাচতো ভাই, তুমি আমার চাচিমা। আমার মা
আমেনা যেদিন ইন্তেকাল করেছিল তুমি না আমার গোসল করাই দিতে, চাচিমা তুমি না আমার চুলগুলো আশ্রয় দিতে, তুমি না আমার পোশাক পরিষ্কার করে দিতে, নখ কেটে দিতে, আমাকে কত আদর করছো। চাচিমা তোমার কফিন আমার সামনে গো মা, তোমার কোনো চিন্তা নাই, আমি নবী তোমার জানাজা দিয়া দাফন করে দিব। আল্লাহর নবী চাচিমার পাশে দাঁড়াইয়া চক্ষু মোবারকের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। কেঁদে দেওয়া মাত্র বললেন গোসল দিয়ে দাও। গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। যেখানে হযরত আলীর আম্মার নামও ছিল ফাতিমা, হযরত আলীর বিবির নামও ফাতিমা, মায়ের নামও ফাতিমা। যেখানে কবর খোঁড়া হলো ওইখানে আমার নবী যে দেখলেন অর্ধেক কবর খোঁড়া হয়ে গেছে। নবী বলেন সাহাবীরা রে তোমরা উঠে যাও, বাকি অর্ধেক কবর আমি নবীর নূরানি হাত দিয়ে খুঁড়ে দেব। আল্লাহর নবী নিজের চাচিমার কবর নিজ হাতে খুঁড়ে দিয়ে দিলেন। এরপরে জানাজা হয়ে গেল। কফিন নিয়ে কবরের পশ্চিম সাইডে যখন রাখা হলো, আপনার আমার নবী হযরত আলী আমার কবরের মধ্যে নেমে শুয়ে পড়লেন। কবরে শুয়ে মাটির মধ্যে নবুয়াতের পিঠ মোবারক খানা, নুরানি পিঠ মোবারক লাগাইয়া নবুয়াতি দুইখানা হাত বাড়িয়ে আল্লাহর দরবার দোয়া করলেন। আল্লাহ আল্লাহ কিছুক্ষণের মধ্যে হযরত আলীর মা আমার চাচিমা ফাতিমা এই কবরের মধ্যে ঘুমাইবে। এই কবরে আমি বিশ্ব নবী পিঠ মোবারক লাগাইয়া এই কবরের মধ্যে কিছুক্ষণ শুয়ে পড়লাম। আল্লাহ যেই কবরে তোমার নবীর পিঠ মোবারক মোহরে নবুয়ত অঙ্কিত পিঠখানা লাগলো, কিয়ামত পর্যন্ত এই কবরটা তুমি জান্নাতের বাগান বানাই দিও। এইভাবে দুই হাত তুলে মোনাজাত করে হযরত আলীর আম্মাকে আমার নবী দাফন করে কবরের মধ্যে নিয়ে দিলেন। আমার কথা দুদুমার সাথে চাচিমার সাথে যদি নবী এই আচরণ, এই আখলাক চরিত্র উসওয়াতুন হাসানা যদি দেখাই দিতে পারে, এই পৃথিবীর নবীর উম্মতের সন্তানেরা তোমরা বলো আমরা জীবন দিয়ে হলেও মা বাবার খেদমত করতে চাই কিনা? দুই হাত তুলে বলো চাই কিনা? উচ্চস্বরে বলো না আমিন। মা আমাদের আপন না পর? আরো জোরে বলুন আপন না পর? পৃথিবীতে স্ত্রীকে যদি নতুন শাড়ি না দেওয়া হয়, ঈদের দিনে নতুন গহনা না দেওয়া হয়, স্ত্রী বলে আমি আর থাকবো না। মা বলে সন্তান রে তুই দিস না দিস আমি তোর মা, তুই যদি নাও খাইতে দিস আমি ভিক্ষে করে তোকে মানুষ করে লেখাপড়া শিখাইব। আছে কিনা? আছে কিনা? কত মা ভিক্ষুক সাজে নিজের পেটের খাবারের জন্য নয়, কারণ নিজে তো কারোর বাড়িতে কাজ করে খাইলে পেটটা ভরে যাবে। মানুষের দ্বারে যে বলে আমার দুইটা সন্তান হেফজোখানায় লেখাপড়া করে, সাববাড়ি ফুলতলিতে লেখাপড়া করে, আমার দুইটা ছেলে আলেম হবে, আমি একজন বিধবা মহিলা, আমার স্বামী নাই, আমি বেশি ইনকাম করতে পারি না, এই জন্য আমাকে কিছু সহযোগিতা করো, কিছু জাকাতের টাকা দাও, কিছু ফেতরার টাকা দাও। আমার সন্তান যদি আলেম হয় আমি মায়ের জানাজা পড়াইয়া আমার সন্তান কবরে আমাকে না হইবে। এইভাবে কত মা কত বাবা ভিক্ষা করে আলেম বানায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অদ্য পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি রাতের অন্ধকারে প্রজাদের দ্বারে দ্বারে যে সমস্যাগুলো দেখতেন, যে আমার রাজ্যের মধ্যে কোন মানুষটা সবচেয়ে বেশি অসহায়, এইভাবে হাঁটতে হাঁটতে গভীর রাতে জাজিরাতুল আরব মক্কার মধ্যে হাঁটতে হাঁটতে, মদিনার মধ্যে হাঁটতে হাঁটতে ওনার কানের মধ্যে কয়েকটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ আসলো। দরজায় যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে কাঁদো কাঁদো সুরে একজন মহিলা উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, মান আনতা, আপনি কে? উনি পরিচয় গোপন রেখে বললেন, আমি জাজিরাতুল আরব মক্কা মদিনা এই অর্ধ পৃথিবীর একজন যুবক।
এত রাত্রে আরবের যুবক তুমি আমার ঘরের দরজায় কেন? কই রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘরের ভিতরে কিছু ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ আমার কানে চলে আসছে। এই জন্য কি জন্য কাঁদতেছে, যদি আমার নিজের পক্ষ থেকে একটু উপকার করে কান্নাটা বন্ধ করতে পারতাম, আমি একজন মুসলমান হিসেবে আল্লাহর দরবারে চেহারা দেখাইতে পারতাম। মহিলার দরজা খুলে দিলেন, দেখে সুন্দর একজন যুবক, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। যুবকটা দেখলো মা একটা হাড়ির মধ্যে পানি গরম করে চুলার মধ্যে কাঠ দিয়ে জ্বালাইতেছে, আর ছোট ছোট বাচ্চাগুলো, মাসুম বাচ্চা, ওরা ধুলার মধ্যে গড়াগড়ি করছে আর কান্নাকাটি করতেছে, 3-4টা বাচ্চা। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ও মা, বাচ্চাগুলো কাঁদতেছে কেন? কই এদের আব্বা পৃথিবীর মধ্যে নাই, এরা এতিম হয়ে গেছে। আমি ওদের মা, পর্দার মধ্যে বেশি ইনকাম করতে পারি না, যতটুকু ইনকাম করি এই কয়টা বাচ্চার খাদ্য জোটে না, কোনোদিন খায় কোনোদিন খায় না। আজকে কোনো ইনকাম হয় নাই, যার কারণে তারা ক্ষুধার জ্বালায় ছটফট করে করে কাঁদতেছে। আমি শুধু মন বুঝানোর জন্য পানি দিয়া ডেকছি চুলার উপরে বসাই দিয়েছি, জানে মা রান্না করতেছে, কিন্তু আসলে তো কোনো খাদ্য নাই। এইভাবে কাঁদতে কাঁদতে ক্ষুধার জ্বালায় তারা ঘুমাইয়া যাবে। হযরত ওমর লক্ষ্য করলেন পরিবারটা অসহায়, অসহায় না? সঙ্গে সঙ্গে বললেন, মা কয়েকটা মিনিট আমাকে সময় দাও। এইভাবে সময়টা নিয়ে দ্রুত ওই গভীর রাতে দৌড়ে, কোনো বিমান না হেলিকপ্টার না, দ্রুত পায়ে দৌড়াইয়া বাইতুল মালের কাছে যে চিৎকার দিলেন, ও বাইতুল মালের কেশিয়ার দরজা খুলে দাও, আমি অদ্য পৃথিবীর বাদশা তোমার কেশিয়ার তোমাকে খুঁজতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেশিয়ার দরজা খুলে দিল। ইয়া আমিরাল মুমিনিন, এত গভীর রাতে বাইতুল মালে কি দরকার? এই মুহূর্তে আমার একখানা আটার বস্তা দরকার, তুমি খাতাটা বাহির করো, আমি ওমরের নামে আজকে তারিখ দিয়ে একখানা আটা এন্ট্রি করে নাও। স্বাক্ষর করে আটার বস্তা পিঠের মধ্যে নিয়ে অদ্য পৃথিবীর বাদশাহ দৌড়ে যাইয়া ওই মায়ের ঘরের মধ্যে প্রবেশ করলেন আর বললেন, দেখছি না মাও, গরম পানি দিয়ে তাড়াতাড়ি খামিরা তৈরি করো। খামিরা তৈরি হয়ে গেল। তৈরি হওয়া মাত্র কয়েকটা গোল গোল বানিয়ে রুটি তৈরি হলো। হযরত ওমর রুটিগুলা নিয়ে চুলার ধারে নিজে নিজে সেকে দিলেন। যিনি অদ্য পৃথিবীর বাদশা বসে বসে কয়েকটা রুটি ছাকলেন। রুটি ছাকার পরে এবার তিনি ওই বাচ্চাগুলো যারা ধুলার মধ্যে কাঁদতেছে, ওই বাচ্চাগুলোকে কোলের মধ্যে নিয়ে ধুলাবালি ঝাড়াইয়া 4টা বাচ্চা কোলের মধ্যে বসাইয়া চিৎকার দিয়ে বললেন, তোমাদের আব্বা নাই, তোমরা এতিম, আমি তোমাদের অভিভাবক, সুতরাং আমার কোলে চুপ করে বসো। এবার রুটি ছিঁড়ে ছিঁড়ে এক মাথা দিয়ে 4টা বাচ্চার মুখে দিচ্ছে আর পানি দিচ্ছে। কিছুক্ষণ ধরে রুটি খাওয়ার পরে বাচ্চাগুলো কান্না বন্ধ করে একটু মুস্কি হাসি দিলেন। যখন মুস্কি হাসি দিলেন, হযরত ওমর রুটি খানা বন্ধ করে বললেন, মাগো আমাকে আরেক বাড়িতে যেতে হবে, আজকের মতো এখানে আমার ডিউটি শেষ, আপনি রুটি বানাইয়া তাদের কলিজা ভর্তি করে খাইতে দেন। মহিলাটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন, ও জাজিরাতুল আরবের যুবক রে, যুবক একটু দাঁড়াও রে যুবক, তোমার সাথে আমার একটু কথা আছে। কি আছে? হ্যাঁ জাজিরাতুল আরবের যুবক, তোমার পরিচয় দিয়েছো আমি একজন সাধারণ যুবক, তোমার কাছে একটা নালিশ রাখলাম, এই নালিশটা আমি আল্লাহর দরবারে রেখে দেব। অদ্য পৃথিবীর বাদশারাকে শুনেছি ওমর, ওই ওমর কোনোদিন আমাদের খোঁজ খবর নেয় না, না খেয়ে বললাম ওমর কোনোদিন আসে না, সুতরাং ওমর কেন তোমার মতো রাত্রে রাত্রে এসে খবর নেয় না? এটা যে ওমর মহিলা তো জানে না, পরিচয় তো দেয় নাই, ওমর কেন এই খবর নেয় না? এই জন্য রোজ কিয়ামতের ময়দানে আমি হযরত ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করব, আর আমি আজকের থেকে সাজদায় পড়ে চোখের পানি ছেড়ে দোয়া করব, আগামী নির্বাচন যদি মক্কায় হয় তোমাকে যেন আল্লাহ এই জাজিরাতুল আরবের বাদশা বানাই দেয়। আল্লাহু আকবার, নারে তাকবীর।
রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে ফুলতলি সিলসিলায়ে জৌনপুরি সিলসিলায়ে বদরপুরি সুসর বলে মারহাবা। মহিলাটা খেতে দিলেন। হযরত ওমর নিজের দোষ ত্রুটি নিজে গোপন রেখে সকাল যখন হয়ে গেল বাইতুল মাল খুলে, হ্যাঁ চৌকিদার ছিলেন না, গ্রাম পুলিশ কয়েকজন ডাকছে, বেটা ও অমুক কর্নার একটা বাড়ি অনেক দূর, যা একজন মহিলা 3-4টা বাচ্চা সহ ধরে নিয়ে আসো আদব সহকারে। যখন পুলিশ গেছে তখন মহিলা বলছে, ওমরের বিরুদ্ধে নালিশ করছি, যুবকটা মনে হয় ওমরের কেউ হবে, এই জন্য পুলিশ পাঠাইছে। চলো, আমার কোনো দুঃখ নেই, কারণ যে আদর্শ আমি দেখেছি এই আদর্শের উপরে আর কোনো আদর্শ নাই। আসছে, আসিয়া সংসদ ভবনের মধ্যে শুনছে হযরত ওমর কই, যে চাটিয়ার উপরে বসা, উনি অদ্য পৃথিবীর বাদশাহ। মহিলা সামনে যে কেঁদে দিলেন। হযরত ওমর বলেন, কান্দো কেন? আমার চোখে ভুল দেখতেছি, যাকে অদ্য পৃথিবীর বাদশাহ আমি দেখতেছি উনি তো গত রাত্রে আমার ঘরে এক বস্তা আটা নিয়ে রুটি সেকে আমার বাচ্চাগুলোকে খাওয়াই চলে আসছিল। হযরত ওমর বলে, আমি তো গিয়েছিলাম, আমি নবীজির খলিফা ফকির হযরত ওমর ফারুক। আল্লাহু আকবার। এরকম আদর্শ যদি নেতা নেত্রীর মধ্যে থাকে, ভোট কি চাওয়া লাগে? বলুন, চাওয়া লাগে? ভোট দাঁড়ে দাঁড়ে গিয়ে চাওয়া লাগে? এটি ছিল খোলাফায়ে রাশিদিনের খেদমত। ভোট চাওয়া লাগে না, কারো কাছে বলা লাগে না আমাকে ভোট দাও। তোমার সেবা, তোমার খেদমত তোমাকে আল্লাহর উচ্চ মাকামে পৌঁছায় দেবে, সম্মানের উচ্চ মাকাম তোমাকে দান করবে, তুমি যদি নবীর আদর্শ নিয়ে কাজ করো। আরো জোরে বলুন, ঠিক কিনা? যেই ধর্মের লোক হোক, সে মানুক আর নাই মানুক, আমাদের ইসলাম ধর্ম স্বীকার করবে এটি পুত পবিত্র ধর্ম, কারণ এর মধ্যে কোনো নোংরামি নেই। ইসলাম মানে অশান্তি নয়, ইসলাম মানে চাঁদাবাজি নয়, ইসলাম মানে বোমাবাজি নয়, সন্ত্রাসী নয়, কাটাকাটি নয়, হানাহানি নয়, ইসলাম মানে মারামারি নয়, ইসলাম মানে লুট্টরাজ নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। ইসলাম হচ্ছে একটি মানুষকে মানুষ রূপে গড়ে তোলার ধর্ম। চিৎকার দেব সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই চক্ষু বন্ধ করে জীবনের গুনার কথা খেয়াল করে মাপের আশায়, রহমতের আশায় 3 বার জোরে জোরে চিৎকার দিয়ে বলুন আল্লাহ। আরো জোরে আল্লাহ, আল্লাহ। তোমার রহমতের দৃষ্টি একটু তাকাও রে মাবুদ। প্রচন্ড দুর্যোগপূর্ণ বৃষ্টির মধ্য দিয়ে ঠান্ডা হাওয়া, নরম মাটির উপরে গুনার বোঝাগুলো মাথায় নিয়ে, পাহাড় সমান গুনাহ নিয়ে আল্লাহ আজকে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির সমলক্ষে বিরাট ওয়াজ দোয়ার মাহফিল 24 ফেব্রুয়ারি বুধবার দিন গত রাতে মৌলভীবাজার সদরে, ইয়া আল্লাহ বর্ষি জোড়াও পাহাড় বর্ষি জোড়া নতুন বাজার সংলগ্ন মাঠে মাহফিলের মঞ্চে সভাপতি মহোদয় সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম সহ মৌলভীবাজারের বিভিন্ন স্থান থেকে পতঙ্গের ন্যায় পিপিলিকার মতো যত আশিক রাসূল আসলো, আল্লাহ যত আশিক ওলি সাবকেবলা যত রুহানি সন্তানরা আসছে, প্রত্যেককে সাথে নিয়ে আমি গুনাহগার আশরাফুল ইসলাম আজিজি নাদান নাসি নালায়েক অযোগ্য বেলম খাকসার তোমার দরবারে আল্লাহ সন্ধ্যা রাত্রে হাত উত্তোলন করলাম। মেহেরবানি করে আমাদের আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এর মধ্যে যত নেকি হয়েছে, লাইট, প্যান্ডেল, মাইক, দুরূদ শরীফ, জিকির, আজকার, আশা বসার মধ্যে যত দৈহিক আত্মিক পরিশ্রম, যত টাকা পয়সা খরচ হলো, যারা বলার জন্য আসলাম আর যারা শোনার জন্য আসলো, প্রত্যেকের শোনা বোঝা জানার মধ্যে আল্লাহ তোমার রহমত দিয়ে, নবীর প্রেম দিয়ে আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ এর সওয়াব জিন্দা নবীর রূহ মুবারকে কবুল করে নাও। আল্লাহ সকল আম্বিয়া, সাহাবা, শুহাদা, তাবিঈন, তাবে তাবিঈন, পৃথিবীর তামাম আউলিয়া কেরামগণের আল্লাহ রূহ পাকে কবুল করে নাও। বিশেষ করে আল্লামা সাহেব কেবলা ফুলতলি হুজুর কেবলার রূহ মুবারকে কবুল করে নাও।
আল্লাহ সাতক্ষীরার জমিনে মুর্শিদ কিবলা শাহ আব্দুল আজিজ নকশবন্দির মোবারককে কবুল করে নাও। তাম বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনা প্রত্যেকের আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা আব্বাজানকে হারিয়েছি, মাকে হারিয়েছি মাওলা, সাপে যাকে দংশন করে তিনি ছাড়া সাপের বিষের জ্বালা কেউ বোঝে না। যার মা চলে গেছে, আব্বা চলে গেছে, যে এতিম হয়ে গেছে, সবাই আব্বু আব্বু বলে ডাকে, এতিম কোনোদিন আব্বা কাউকে বলতে পারে না। সবাই মা 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 বলে ডাকে, এতিম কাউকে মা বলে অন্তর থেকে ডাকতে পারে না। আল্লাহ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ডেলিভারির কষ্ট সহ্য করে 2 বছর দুধ পান করে যেই মা এত সুন্দর করে লালন পালন করলো রে আল্লাহ, ওই মায়ের কবরখানা তুমি জান্নাতের গালিচা বিছাইয়া দাও। আল্লাহ যেই বাবা মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আমাদের মানুষ করেছে, আল্লাহ ওই আব্বাজানের কবরখানা তুমি জান্নাতুল ফেরদাউসে বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বর্ষিজোড়া পাহাড় বর্ষিজোড়া একতা ইসলামী যুব সংঘ তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই ময়দানে মাহফিল করার সুযোগ মিলাইয়া দাও। আল্লাহ যারা গুনাহ নিয়ে এসেছি, জানা অজানা, কবিরা সগীরা, ইচ্ছা অনিচ্ছা, জাহির বাতিনি, গোপন প্রকাশ্য, রাতের দিনের তামাম গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত। আল্লাহ গতদিন কিশোরগঞ্জ জেলার ইটনা থানায় ছিলাম, মাহফিলের ময়দানে জোহরের পরে একজনের জানাজা হয়েছিল। আল্লাহ কখন তোমার ডাকে চলে যাব, যাওয়ার আগে তুমি আমাদের আল্লাহ ঈমান আমলটারে মজবুত করে দাও। রব্বানা ইয়া রব্বানা ও রব, সবাই কেঁদে কেঁদে রব্বানা ইয়া রব্বানা ও রব্বানা জালামনা ও জালাম, কত গুনাহ করিয়া শিরাব্বা, কত গুনাহ করি রাব্বা, মাফ করে দাও মাবুদ, সব গুনার বোঝা মাথা কাঁদতে শি গুনার বোঝা। 3 বার বলুন আল্লাহ 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 আল্লাহ। গুনার বোঝা মাথায় নিয়ে আমরা কান মাফ করে দাও মাবুদ। আল্লাহ আল্লাহ যারা মদিনা যায় না, জীবনে মদিনা যাওয়ার সুযোগ মিলাইয়া দাও। রব্বুল আলামিন আখিরি মুনাজাত করে মাওলা, আল্লাহ ক্লান্ত পরিশ্রম বৃষ্টির মধ্যে যে যুবকগুলো করলো, তুমি তাদের নামটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতের খাতায় লিখে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মরণের কারে মৃত্যুর বিছানায় কিছু দেখতে চাই না এই চোখে, তোমার নবী দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।